দর্শক, আমরা ঈদগাঁও উপজেলার যে 5টি ইউপি নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের কিছুটা হাতে এসে পৌঁছেছে এবং এই পর্যন্ত যে ফলাফল, সেই আমরা একেবারে ফলাফলের শেষ পর্যায়ে এসেছি, যেখানে ঈদগাঁ যে সোহেল জাহান চৌধুরী আনারস প্রতীকের, তিনি একেবারে বিজয়ের দ্বার প্রান্তে। অন্য যে আলমগীর তাজ জনি, তিনি যে বিজয়ের দ্বার। আমাদের হাতে বেশ কিছু ফলাফল আসছে, আমরা একে একে আলোচনা করব। তবে তার আগে আমাদের এখানে সম্ভবত আমরা যেটা দেখতে পাচ্ছি যে জালালাবাদ ইউনিয়নের যে আলমগীর তাজ জনি, যিনি এগিয়ে আছেন ভোটে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। যদি তাকে আমরা এখানে পাই, এখানে অসংখ্য মানুষ, আমরা ঈদগাঁ হাই স্কুলের যে অস্থায়ী কেন্দ্রটি আছে ফলাফল ঘোষণার, তার নিচতলায় আছি, উপরে যে ফলাফল ঘোষণার আমরা আমাদের যে অর্থাৎ জালালাবাদ ইউনিয়নের যে প্রার্থী আলমগীর তাজ জনি, যিনি এগিয়ে আছেন, যে অর্থাৎ 7টি কেন্দ্রে যে যিনি এগিয়ে আছেন, 2টি কেন্দ্রের ফলাফল এখনও আসেনি। তবে ফলাফল না আসলেও অন্য অর্থাৎ যে ভোটের যে প্রভাব, এই 2টি যে কেন্দ্র 2টি আসেনি ফলাফল, এই 2টির ফলাফল দ্বারা এই ফলাফলকে প্রভাবিত করবে না। অর্থাৎ এই 2টি ফলাফল ছাড়াও যে এই ভোটে এগিয়ে আছেন আলমগীর তাজ জনি, তিনি বিজয়ের দ্বার প্রান্তে আমরা বলতে পারি। আমরা একটু আলমগীর তাজ জনির সাথে কথা বলতে চাই। আমাদের হাতে যে 7টি আপনাদের যে অর্থাৎ আমাদের হাতেও 7টির ফলাফল এসছে। এই 7টির ফলাফলে এই যে ফলাফলটা এবং আর 2টি ফলাফল এখনো পর্যন্ত আসেনি, এই 2টির ফলাফল যদি আপনার বিপক্ষেও যায়, তারপরেও কি আপনি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে। পরিস্থিতিটা এমন? হ্যাঁ, এমনই। আচ্ছা, আপনার যে এই আপনি তো বিজয়ের দ্বার প্রান্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মানুষকে কি বলবেন? আসলে আমি জালালাবাদবাসীর কাছে কৃতজ্ঞ। জালালাবাদের সকল মা বোন থেকে শুরু করে, জ্যাঠা থেকে শুরু করে সবাই আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে বিগত 1টি মাস তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে 28 তারিখ ঘোষণা করে দিলে আমার গলার ফুল পরিয়ে দিই। আমি জালালাবাদবাসীর কাছে কৃতজ্ঞ। আমি জালালাবাদবাসীর জন্যই আমি সারা জীবন জালালাবাদবাসীর খেদমত করেই জীবনটা পার করে দিতে চাই। আরেকটি প্রসঙ্গে আসি, আপনি তো আপনার দলীয়ভাবে নির্বাচন যায় না, বিএনপি দল দলীয়ভাবে নির্বাচন বর্জন করেছে, কিন্তু আপনি নির্বাচন করেছেন, আপনাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু আপনি বলেন যে ভোট সুষ্ঠু হয়েছে কিনা? আসলে দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, এটা একটা কথা স্বীকার করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন প্রশাসনিকভাবে খুবই সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে? সুস্থ হয়েছে। এইবার অন্তত আপনি একজন বিএনপির কর্মী হিসেবে হলেও স্বীকার করবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচন সুষ্ঠু হয়েছে স্বীকার করব অবশ্যই, কারণ এই জন্য বলতেছি প্রশাসনিক যে ব্যবস্থাটা আমাদের জ্ঞাতে ছিল, বিশেষ নির্বাচন সুষ্ঠু না হলে তো আপনি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতেন না। সাধারণ মানুষের ভালোবাসা ছিল, এই জন্য দ্বার প্রান্তে চলে এসেছি। এবং নির্বাচনও সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রথম কি কাজ হতে পারে আপনার ইউনিয়নের জন্য? আমার প্রথম কাজ হচ্ছে জালালাবাদবাসীর সেবা করা, প্রথম কাজ। কারণ সরকারি অনুদান দিয়ে তাদের আমাকে বিভিন্ন উন্নয়ন অবকাঠামো করতে হবে। আমি চাইবো জালালাবাদবাসী যেন আমার পক্ষ থেকে আমার যে যা করণীয়, আমার কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রাপ্য, সেখান থেকে যেন বঞ্চিত না হয়, আমি তাদের সেবা করতে পারি। আমার অনেকগুলো কাজ আছে। প্রথমত আমাকে আমার নদীর পাশে যে একটা বেড়িবাঁধ আছে, যে বেড়িবাঁধের কারণে আপনার বর্ষাকালে জলোচ্ছ্বাস তৈরি হয়, সাধারণ মানুষ খাওয়া দাওয়া করতে পারে না, 3 দিন ধরে প্লাবিত হয়ে মানুষ ঘরে ঘুমাতে পারে না, পুরা জালালাবাদবাসী পানিতে প্লাবিত হয়ে যায়। আমার প্রথম কাজ হচ্ছে নদীর পাড়ে যে বড় বেড়িবাঁধটা আছে, এই বেড়িবাঁধটা দিয়ে জালালাবাদবাসীকে ঠিকভাবে সুন্দরভাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আলমগীর তাজ জনি, তার আর চোখে মুখে আজ বিজয়ের হাসি আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য মানুষ তার সাথে এখানে এসেছেন। এগুলো সবই আমরা তার সমর্থক বলতে পারি। আমাদের হাতে আরও একটি যে ইউনিয়ন, ঈদগাঁ ইউনিয়নের আমাদের হাতে কিছু ফলাফল এসছে। এই ফলাফলগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই। প্রথমত হচ্ছে কি, ঈদগাঁ ইউনিয়নে আমাদের হাতে এসেছে প্রায় 8টি কেন্দ্র,
9টি কেন্দ্রের ফলাফল, একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এখনো আসেনি। 4 নম্বর কেন্দ্র যেটি আছে সেটির ফলাফল আসেনি। এই ফলাফলে যদি আমরা বলি তাহলে এই যে আমাদের হাতে যে 8টি থেকে 9টি কেন্দ্র এসছে, 9টি কেন্দ্রে আনারস প্রতীকে সোহেল জাহান চৌধুরীর অর্থাৎ সোহেল জাহান চৌধুরী তিনি পেয়েছেন 6,347 ভোট। আনারস প্রতীকের প্রার্থী সোহেল জাহান চৌধুরী 6,347 ভোট। অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সৈয়দ আলম আমাদের হাতে যেটি এসছে, সমর্থিত অসমর্থিত উভয় সূত্র এখানে আছে, তবে আমরা এগুলো বেশিরভাগই মিলিয়ে দেখছি, যেহেতু এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে ঈদগাহ হাই স্কুলের যে অস্থায়ী যে ফলাফল ঘোষণা কেন্দ্রটি করা হয়েছে ঈদগাহ হাই স্কুলের 3 তলার মিলনায়তনে, সেখানে তার সাথে আমরা চেষ্টা করছি যে এই ফলাফলগুলো মিলিয়ে দেখার জন্য। তো আমাদের কাছে যেটা আগেই বলেছিলাম যে আনারস প্রতীকে সোহেল জাহান চৌধুরীর এই যে 9টি কেন্দ্রে 6,347, আর এই 9টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ আলমের প্রাপ্য ভোট হচ্ছে 5,060 আর 428, সব মিলিয়ে 5,488। তো এই যদি বলি 5,488 সৈয়দ আলম এবং সোহেল জাহান চৌধুরী 6,347, এই যদি ভোটের হিসেবটি হয় 9টি কেন্দ্রের, তাহলে 859 ভোটে সোহেল জাহান চৌধুরী আনারস প্রতীকের প্রার্থী তিনি এগিয়ে আছেন। তবে এখনও একটি কেন্দ্রের ফলাফল 4 নম্বর যে কেন্দ্রটি, সেই কেন্দ্রের ফলাফলে আমরা বাকি যে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা আপনাদের জানাতে পারবো। তবে এই কথা বলতে পারি, তিনিও সোহেল জাহান চৌধুরীও কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে, এটা আমরা বলতে পারি। এবং ইতিমধ্যে আপনারা জেনে বিজয়ের দ্বার প্রান্তে আলমগীর তাজ জনি। আপাতত এই 2টি ইউনিয়নের এই ফলাফলগুলো আমাদের হাতে আছে। বাকি ফলাফলগুলো আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। টেলিফোন 1, কোহিনুর আক্তার টাইপরাইটার 7,